এই ম্যাগনেটিকটা লাইন দিলে লাইন পা, কিন্তু এটা হলো 440, 3টা ফেজ ইন আউট, কিন্তু আমি 2টা পাই, একটা পাই না। আমি মিটারে মাপ দিলে 2টা মাপ দিয়ে পাই, একটা মাপ দিয়ে পাই না। তাহলে দেখেন সেটা আমি মাপ দিয়ে দেখি কি সমস্যা হয়েছে, সেটা আপনাদেরকে আমি খুলে দেখাবো, আপনারা সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন আমি এই সাইডের একটা মাপ দেই। এই দেখেন মিটারটা আমার বাজতেছে, এটা ঠিক আছে। এই যে এটা ঠিক নাই, দেখেন সারে ধরে, এটা ঠিক আছে। মাঝের যে পাতিটা আছে এটা আমার অনেক সময় সারে ধরে, এইভাবে আমার 2টা মোটর ফুইরে গিয়েছে। এখন আমি খুলে আপ দেখব যে কি হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন। তাহলে আপনারা আমি খোলার পরে দেখি কি হয়েছে, তাহলে আপনারা শিখতে পারবেন। এই উপরে পাতিটা আপনি খুলে নেবেন, এখানে দেখেন স্ক্রু আছে, সেই স্ক্রু আপনারা খুলে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে কোনো ম্যাগনেটিং আপনারা মেরামত করতে পারবেন। এই সাইডটা আলাদাই খুলবে একটা অংশ, উপরের অংশটা এই যে দেখেন আমি খুলে নিলাম। এখান থেকে দেখা যায় এই যে দেখেন একটি স্প্রিং বাইরে আসছে। সেই স্প্রিংটা বাইরনের কারণেই আমার একটি পাতি দেখেন কাটতে গেছে। আমি একটু বড় করে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে দেখেন ঠিক আছে, এখানে এই যে দেখেন একটি স্প্রিং বাইরে গেছে, এখানে ঠিক নেই। এই যে দেখেন এখানে ঠিক আছে। তাহলে এই সমস্যার কারণেই এই যে দেখেন পাতিটা লড়ে। স্প্রিংটা যে কোনো কারণে এই যে জায়গার থেকে সরে গেলেই আপনার এই পাতি কাজ করবে না। এই যে একটি পাতি দেখেন, এই পাতিটা আপনি সুন্দরভাবে আপনি বসায় নেন। আমি আপনাদেরকে কুইলা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। এই যে পাতিটা আমি আপনাদেরকে কুইলা দেখাই দিচ্ছি। এই যে অনেক সময় এই জায়গাটার ভিতরে ঝং ধরে যায়, এখানে ঝং ধরে, সেটা আপনারা ডইলা পরিষ্কার করে দিবেন। এখানেও জং ধরে, এই যে দেখেন এই জায়গাটার মধ্যেও জং ধরে, অনেক সময় ডইলা পরিষ্কার করে দিবেন। সে পাতিটা আমি লাগায় দেখাই, দেখেন আমি কিভাবে পাতিটা লাগায় নিই। দেখেন অনেক সময় আমি অনেক ভিডিও দেই আপনারা শেখার জন্য। দেখেন এই জিনিসটা আপনারা যদি শিখতে পারেন যে কোনো জায়গায় আপনারা কাজ করতে পারবেন। একটি ম্যাগনেটিংয়ের কারণে বড় বড় মোটরের কয়েল ফুইরা যায়, একটি সারে একটি ধরে বিদায়। দেখেন আমি যেভাবে লাগায় নিব আপনারাও সেইভাবে লাগায় নেবেন। এইখানে স্প্রিংটা বাজে থাকবে, এই যে দেখেন এইখানে এই জায়গাটার মধ্যে স্প্রিংটা বসবে, এই যে স্প্রিংটা এই বাজে বসবে ভিতরে। এই যে আপনারা এইভাবে ঢুকায় নেবেন, বসায় হেরে তারপর আপনারা স্প্রিংটা বসায় দিবেন। স্প্রিংটা চাপ দিয়ে বসায় দিলেই এখানে বসে থাকবে। দেখে নেন আমি বসায় দিচ্ছি, দেখেন আমি স্প্রিংটা বসায় নিচ্ছি। এই যে মাঝের পাতি, এই যে দেখেন জিনিসটা। আশা করি আপনারাও এভাবে মেরামত করে নেবেন। আমি আবারও আপনাদেরকে মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই দিচ্ছি যে সেটা মিটারে শু করে কিনা। দেখেন দেখে নেন আমি মিটারে এখন মাপ দেব সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি মিটারে মাপ দিয়ে আমি একুরেট পাচ্ছি। এখন আমি কভারটা লাগাই নিব। কভারটা আমার লাগানো শেষ, আমি আবারও ম্যাগনেটিংটা লাইন দিব। এই যে দেখেন আমি এখন মাইফা নিব আমার ফেস টিনটা ঠিক আছে কিনা, আপনারা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে মিটারে শু করবে, দেখেন আমি এই যে দেখেন মিটারটা ঠিকই বাজতেছে, শব্দ করতেছে মিটারটা। দেখেন একটা চাউন হচ্ছে, এই যে দেখেন মিটারটা একটা চাউন হচ্ছে, মিটারটা চাউন হচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আমার ম্যাগনেটিংটা ওকে আছে, ইন আউট ওকে আছে।
আপনারা ম্যাগনেটিং মেরামত করার পরে ভালো করে মিটার দিয়ে মাইফা নেবেন যাতে ভুল না হয়।